শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা রইল আপনাদের জন্য। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জবা ফুল গাছের চারা তৈরির ভিডিও শেয়ার করব। তো দেখুন কত সহজেই জবা গাছের চারা তৈরি করে নেওয়া যায়। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। এখান থেকে একটা ডাল কেটে নিচ্ছি। এই ডালটা কেটে নেব, কেটে নিচ্ছি। আর এই যে নিচের দিকে যে ডালগুলো আছে এগুলো আমি কেটে নেবো। এটা অনেক বড় আছে, এটা এখন আমি কাটবো না, আমার কাছে বড় জায়গা রেডি নেই। তো এই নিচের দিকে যে ছোট ছোট ডালগুলো আছে এই ডালগুলো আপনারা নেবেন। যেমন দেখুন এখানে একটা ডাল আছে, বা এই রকম যে গ্রোয়িং ডাল, এই রকম ডাল আপনারা নেবেন, ঠিক আছে? তো আমি এরকম মতনই আছে, এই ডালটাও আমি কেটে নিচ্ছি আপনাদের দেখাবার জন্য। তো এই দেখুন কাটারটা আনা হয়নি, আমি ছুরিটার মাধ্যমেই কেটে নিচ্ছি। এই যে ডালটা কেটে নিলাম, নিচের দিকের পাতাগুলো আমি এরকমভাবে ছিঁড়ে নেব। এই যে নিচের দিকে যত এই যে পাতাগুলো আছে এইগুলো এরকমভাবে ছিঁড়ে নেব, ঠিক আছে? এই যে দেখুন আপনারাও এরকমভাবে করবেন। এই যে নিচের দিকে যা এরকম পাতাগুলো আছে ভালো করে এগুলো এই যে ছিঁড়ে নেব, ঠিক আছে? এটা আমি আগে থাকতেই ছিঁড়ে নিয়েছি। তো দেখুন আমি এখানে এই যে একটাতে বসাচ্ছিলাম, বসাতে গিয়ে ভাবলাম যে আপনাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করি, তাই শেয়ার করতে চলে এলাম। আর এখানে দেখুন এই যে এখানটা দেখুন আমি এখানে এখানে এই মাটিটা এই যে খুরপি দিয়ে একটু খুঁড়ে দিচ্ছিলাম। তো সমান সমান হয়ে যাচ্ছে বলে অসুবিধা হবে, তো আমি এইখান থেকেই এই মাটিটা নিয়ে এইতে দেব, ঠিক আছে? আমি এখানে একটুখানি এরকম অ্যালোভেরা জেল কেটে, এইটা থেকে এরকম একটু অ্যালোভেরা জেল কেটে নিয়ে এখানটায় দিয়েছি। এই যে অ্যালোভেরা জেলটা দেখছেন, আমি এখানে জেলটা বার করে এতে দিয়েছি। এবার আমি এইখান থেকে এই মাটিটা নিয়ে এইটাকে ভরাট করে দেবো। এই যে শেকড়গুলো যে রয়েছে, আর এই শেকড়ে যতটুকু মাটি লেগে রয়েছে এইটা দিয়ে কিন্তু খুব ভালো গাছ এই চারাটা রেডি হয়ে যাবে। আর চারাটা রেডি হয়ে গেলে আপনাদেরকে অবশ্যই ভিডিওটা দেখাবো, তখন দেখবেন যে এই চারাটা কি সুন্দর রেডি হয়েছে। আর এইটা হচ্ছে একটা সাদা জবা গাছের চারা। এইটাই সাদা রঙের দেশি যে জবা দেশি ভ্যারাইটির যে জবাগুলো রয়েছে ওই দেশি ভ্যারাইটির জবা। তো এটা আমি করে নিলাম, একটু ছাওয়ায় রাখবো, ওই যে পেয়ারা গাছের গোড়ায় যেখানে আমার চারা তৈরি হয় ওখানেই রাখবো। আরও দেখুন এরকম দুটো পুরাতন গ্লাসই আমি নিয়েছি, আর আপনাদের দেখাবার জন্য এই যে বোতলটাও নিয়েছি। এই বোতলটাকে এরকম যদি তেলের বোতল আপনাদের কাছে থাকে বা জলের বোতল, তো এটাকে এরকমভাবে দেখুন, আপনাকে অনেক কষ্ট করতে হবে না, একটু কাটলে খুব সুবিধে হতো, যেহেতু আমার কাছে এই মুহূর্তে কাঁচি আমি আনিনি, তো একটুখানি কেটে নিয়েছি। তো কেটে নেবার পর আপনারা এখানটা একটু কাঁচি দিয়ে সমান করে নেবেন। আর এই নিচের দিকগুলো এরকম ছুরি দিয়ে ফুটো করে নেওয়া খুবই সহজ ব্যাপার। এটা কেটে নেবার পর এইগুলো একটু এরকম ফাঁকা করে দেবেন, তাতে জলটা খুব ভালোভাবে পাস আউট হয়ে যাবে আর গোড়ায় জল জমবে না, আর চারাগুলো খুব সুন্দর লেগে যাবে। এবার এর নিচেতে আপনারা কিছু হোক দিয়ে দেবেন, ছোবড়া হোক ওখানে দিয়ে নেবেন। নেবার পর আবার এর মধ্যে মাটি ভরবেন। আমি এখানটা একটু শুকনো পাতা দিয়ে নেব, তার সেখান থেকেই অনেক পাতা পড়ে, শুকনো পাতা পড়ে আছে, আর সেখান থেকেই নিয়ে নিচ্ছি এই যে কিছু শুকনো পাতা কুড়িয়ে নিয়ে নিচ্ছি, নিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি এখান থেকে এই যে শেকড়ওয়ালা মাটিগুলো নিয়ে এই বোতলটায় দেব। এই যে দেখুন এই যে শেকড়ওয়ালা মাটিটা নিয়ে কিছুটা পরিমাণ দিয়ে নিয়ে বসিয়ে দিলাম। এবার আপনারা যেটা করবেন, এই যে অ্যালোভেরা জেল এটা এরকম নেবেন, আর অ্যালোভেরা জেলটা জেলটা এই যে জেলটা একটু এ করলেই উঠে যায়, এই জেলটাই ভালো করে এটা এরকম লাগিয়ে নেবেন। আর যদি পারেন এই জেলটা একটুখানি এরকম করে বার করে এখানটা দিয়ে নেবেন। নেবার পর যেটা করবেন, এটা কিন্তু আপনারা স্টিক এটা গুজে দেবেন না, কিছু দিয়ে একটুখানি গর্ত মতন করে এটাকে জাস্ট রাখবেন। আর এই অ্যালোভেরা জেলটা জেলের দিকটা এরমভাবে একটু গোড়ার দিকটা রেখে দেবেন।
এরকম একটা দুটো দিয়ে নিতে পারেন। এই দেখুন আমি যেভাবে দিচ্ছি ঠিক এইভাবে একটুখানি দিয়ে নেবেন। এই যে দেওয়া হয়ে গেল। আবার এখান থেকে একটুখানি মাটি নিয়ে এই যে এইভাবে আমি ভরাট করে দেবো। আর এখন যেহেতু বর্ষাকাল, তো খুব তাড়াতাড়ি এগুলো চারাগুলো লেগে যাবে, তো আপনাদের একটুও কষ্ট করতে হবে না নতুন চারা তৈরি করবার জন্য। আর আপনারা এই ডালগুলো যেখান থেকে ইচ্ছা একটু সংগ্রহ যদি করে আনেন, মানে যেখান থেকে পাবেন আর কি, যেখান থেকে ইচ্ছা নয়, সরি ভুল হয়ে গেছে, যেখান থেকে পাবেন একটু যদি এরকম ছোট ছোট ডাল সংগ্রহ করে আনেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এরকম অনেকগুলো চারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তো দেখুন এইখানে যে মাটিটা আমার কমে গেল, এই মাটিটায় আমি কিন্তু নতুন মাটি দিয়ে নেব। ওই যে আমার যে তৈরি করা মাটিটা আছে ওই মাটিটা এখানে একটু দিয়ে নেব। আর দেখুন এই যে একটা ছোট্ট টুকরো, এটা বসাবার জন্য কিছু নেই, আমি এইটাতে এই টুকরোটা বসিয়ে দেবো। তো এটা দিয়ে নেব নিচে। এই যে এখানটা গর্ত রয়েছে, এখানটা চাপা হয়ে গেল, ড্রেনেজ হোল হয়ে গেল। এবার দিয়ে নিচ্ছি এই যে মাটিটা দেখুন কত সুন্দর ঝুরঝুরে। এই যে দেখুন মাটি আমার কত সুন্দর, আমার সমস্ত টবে এরকমই মাটি। তো দেখলেন, এবার এই মাটিটা দিয়ে নিলাম। আর এটা যেহেতু বসবে না, এটাকে আমি এর গোড়াতেই রেখে দেব। আর এই যে অ্যালোভেরা জেল কেটেছি, আর একটু কেটে নিই, এটা কম পড়ে গেছে। তো এই যে দেখুন অ্যালোভেরা জেলটা ওই একইভাবে একটু লাগিয়ে নেব। আর এই যে এখানে যে বসাবো, এই যে বসালাম ছোট্ট একটুখানি ডাল, দেখা যাক হয় কি না। যদি হয় আপনারাও চেষ্টা করবেন, আর আমি তো চেষ্টা করে দেখছি। তো আমি অ্যালোভেরা জেলটা এখানে দিয়ে নিলাম। এবার এই মাটিটা এখানে দিয়ে নিচ্ছি। তো দেখলেন তো আমাদের বাগানের কোনো জিনিসই, মানে আমরা যারা ছাদ বাগান করি, আমরা কোনো জিনিসই ফেলি না। এই যে এই ছোট্ট জায়গাটা যেমন আমি এটা বসিয়ে রাখলাম, যদি ধরে যায় আমি তখন এটাকে পাল্টে দেবো, আর যদি না ধরে সেটা তো কিছুই ব্যাপার নয়, কেন এই মাটিটাও আমার, এগুলো শেকড়, আমাকে তুলে নিতেই হতো। আর এটা আমি এখানেই বসিয়ে রাখবো ছাওয়ায়। আর এই যে খালি হয়ে গেল এখানটা আমি সামান্য মাটি পরে দিয়ে দেবো। এখন আমি দিতে পারছি না, আসলে এখন প্রচণ্ড রোদ, তাই চলে যাচ্ছি। এগুলো একটু জল দিয়ে নেবো শুধু, নিয়ে এখন চলে যাবো। এটাকে একটু ছাওয়া দিক করে ঘুরিয়ে দেবো যাতে ওটা ছাওয়াতে থাকে। তো এবার আমি এই এইগুলোতে জল দিয়ে দেবো। তো এখানে দেখুন বৃষ্টির জল রয়েছে, এই যে দেখুন বৃষ্টির জল রয়েছে, এই জলটাই একটু দিয়ে নেব। তো এই দেখুন এই বৃষ্টির জলটাই একটু গাছগুলোয় দিয়ে নিচ্ছি। আর এখানে যেটা রয়েছে এই যে এটাতেও দিয়ে নিলাম। তো এই ছিল আমার জবা চারা তৈরির ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা অন করে অল করে রাখবেন, তাহলে আমার ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশানটা খুব দ্রুত পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, টাটা।